তোমরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে খুবই দুঃখজনক আপডেট আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেননা আজকের পর থেকে আপনারা কেউ আর অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন না, বা আপনি ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন না যে আপনার ফর্মটি কি হয়েছে, মানে আপনি কি টাকা পাওয়ার যোগ্য কি না, আপনি কত কিস্তি টাকা পেয়েছেন, বা আপনার ফর্মটি কি হয়ে আছে, আন্ডার ইনকোয়ারি হয়ে আছে নাকি রিজেক্ট হয়ে আছে নাকি পেমেন্ট ফেলিয়ার হয়ে আছে, কোনো কিছু আর আপনি দেখতে পাবেন না। এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি আর নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, কেননা বন্ধুরা, যেই ওয়েবসাইট দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে আবেদন করা হতো বা স্ট্যাটাস চেক করা হতো, সেই ওয়েবসাইটের মধ্যে মানে আমরা যারা অনলাইনে আবেদন করতাম তারা আর কেউ আবেদন করতে পারবেন না। একেবারের জন্য যারা অফিসিয়ালি লোক, মানে গভর্নমেন্ট থেকে একেবারে তারা কন্ট্রোল করতে পারবে, এছাড়া অন্য কেউ আর সেখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবে না বা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগে যেখান থেকে মানে ফর্ম ফিল আপ হতো আর কি, বা স্ট্যাটাস চেক করতো, সেখানে আর কিন্তু ওই স্ট্যাটাস চেক করার অপশান নেই বা ফর্ম ফিল আপ করার কোনো অপশান নেই। তো দেখো তোমরা, তো আমি আমার ফোনে চলে যাচ্ছি, আর আপনারা যদি দেখতে চান তাহলে আপনার ফোনে চলে যান এবং গুগলে চলে যান, ঠিক আছে? কেননা বন্ধুরা, এটা খুবই দুঃখজনক খবর। আর মানে কেউ আর নতুন করে অ্যাপ্লাই করতে পারবে না অন্নপূর্ণা ভান্ডার। আর কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটাও বলে দিব। তো প্রথমে দেখো আমি গুগলে চলে যাচ্ছি, এবং যাওয়ার পরে দেখো এখানে সোশ্যাল রেজিস্ট্রি অফ WB.gov ইন, এই ওয়েবসাইটটা তোমরা অনেকেই জানো, সেই জন্য আর লিখলাম না। এখানে আমি ডাইরেক্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর যখন আমি এখানে আপলোড করব মানে অন্নপূর্ণা যোজনা সোশ্যাল রেজিস্ট্রি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যখন আমি এখানে ক্লিক করব, তো দেখো এখানে বা এখানে যেখানে ক্লিক করি, ঠিক আছে? দেখো এখানে কি আসছে, এখানে তো দেখো এখানে কি আসছে, এখানে যে এই অপশানটা আসছে, এখানে গভর্নমেন্ট কি লেখা আছে দেখো, ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, ঠিক আছে? এই লেখাটা এখানে লেখা আসছে। কিন্তু আগে এই লেখাটির পাশাপাশি এখানে একটা লেখা থাকতো, মানে যারা অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে এখান থেকে আবেদন করতে পারতো, সেই অপশানটা কিন্তু এখানে নেই। এখানে যারা যে অপশানটি আছে, এখানে শুধু আছে যারা অফিসিয়াল মানে ডিপার্টমেন্ট থেকে, তারা শুধু এখানে মানে এখানে স্ট্যাটাস চেক করতে পারবে বা অন্নপূর্ণা ভান্ডারের জন্য সব কিছু করতে পারবে আর কি। তো এখানে জানতা মানে আমাদের মতো যারা ফোন থেকে অন্নপূর্ণা ভান্ডার বা কম্পিউটার থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন, তারা আর কেউ কোনো রকম কাজ করতে পারবেন না। আর আপনারা যারা স্ট্যাটাস চেক করতেন, আর স্ট্যাটাস চেক করে এখানে অপশানটা ছিল আর কি। তো স্ট্যাটাস চেক করার যে অপশান ছিল এখানে, আপনারা যারা ফোন থেকে স্ট্যাটাস চেক করে জানতে পারতেন যে আপনার ফর্মটি কি হয়েছে, বা আপনি টাকা পাবেন কিনা, আপনি রিজেক্ট হয়েছেন কিনা। তো আজকের পর থেকে আপনারা কেউ কিচ্ছু দেখতে পাবেন না। তো এবার আমি আপনাদের বলি এটা গভর্নমেন্ট কেন করেছে। তো দেখো, গভর্নমেন্ট বলেছে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ 3 মাস চলবে, আর 3 মাস অলরেডি হয়ে গেছে। আর সেই কারণে এখান থেকে মানে সেই অপশানটাই উড়ে দিয়েছে, মানে জানতা কেউ আর এখান থেকে লগ ইন করতে পারবেন না বা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবার আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে যারা তাহলে নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করবে, বা যাদের এখন বয়স পূর্ণ হয়নি, বা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেনি, তারা কি করবে? তো দেখো, তাদের জন্য আপাতত অনলাইনে এটা বন্ধ রয়েছে। তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তাহলে তাদেরকে একটা কাজ করতে হবে, তাদেরকে পৌরসভায় যেতে হবে, না হলে বিডিও অফিসে যেতে হবে। এবং সেখানে যাওয়ার পর তারা সেখান থেকে মানে যারা অফিসিয়াল লগ ইন আছে, মানে ডিপার্টমেন্ট থেকে যারা আছে, তাদের কাছে গিয়ে বললে তারা ওখান থেকে করে দিতে পারে। বাট এই খবরটা এখনও পর্যন্ত মানে শিওর না, কেননা 3 মাস ধরে যেটা চলে আসছে, সরকার বলেছিল আর কি 3 মাস ধরে তোমার অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন হবে বা ফর্ম ফিল আপ হবে, সেটা অলরেডি হয়ে গেছে। এবং যারা করতে চায় তাদেরকে বিডিও অফিসে যেতে হবে, না হলে পৌরসভায় যেতে হবে, তারপর সেখান থেকে কিছু হবে আর কি। এবার যারা স্ট্যাটাস চেক করতে চান, কেননা ফোন থেকে তো আর তো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তারা কি করবে? তাদের ফর্ম কি হয়েছে, রিজেক্ট হয়েছে নাকি পুরোপুরিভাবে অ্যাপ্লিকেশান ফেল হয়েছে, তারা কি করবে? তো তাদেরও সেম একই কাজ করতে হবে, তাদের বিডিও অফিসে যেতে হবে, না হলে পৌরসভায় যেতে হবে। এবং সেখানে গিয়ে তারা বুঝতে পারবে, মানে তারা চেক করতে পারবে যে তার ফর্ম কি হয়েছে, ক্যান্সেল হয়েছে কি না। তো এটা খুবই দুঃখজনক আপডেট, কেননা এর আগে আমরা নিজের ফোন থেকে সব কিছু কন্ট্রোল করতে পারতাম, বাট আজকের পর থেকে এটা আর হবে না।
আর যদি এর পরে কোনো আপডেট নিয়ে আসে সরকার যে হ্যাঁ ফোন থেকে সব কিছু সম্ভব, আপনি ফোন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং সব কিছু দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা আরেকবার দেখো। আর যাদের যাদের ফর্মের প্রবলেম বা নতুন নতুন অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারা বিডিও অফিসে চলে যান বা পৌরসভায় চলে যান বা আপনার নিকটবর্তী পঞ্চায়েতে চলে যান, সেখান থেকে গিয়ে আপনার সব কিছু করতে পারবেন। ওকে। আর হ্যাঁ, এই চ্যানেলে 500 সাবস্ক্রাইব হতে আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে, আমাকে ছোট ভাই মনে করে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন এমন নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে আসি।